হ্যালো বন্ধুরা, রোজ একঘেয়ে তরকারি খেতে খেতে বোরিং হয়ে গেছো? তাহলে একবার এভাবে আলু আর বিনস দিয়ে চটজলদি একটা সবজি বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হবে। প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা লম্বা লম্বা করে বিনস আর টুকরো করে কেটে রাখা আলু দিয়ে অল্প কয়েকটা টমেটোর কুচি এটার মধ্যে অ্যাড করে দিয়ে কিন্তু বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ভাজাটা যাতে তাড়াতাড়ি হয় আর সেদ্ধও যাতে হয়ে যায়, তাই কিন্তু ঢাকা দিয়েছিলাম। ঢাকা খুলে অল্প কিছুটা পেঁয়াজও এটার মধ্যে অ্যাড করেছি, দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছি। ঢাকা দিয়ে রান্না করলে গ্যাসটা একটু সাশ্রয় আর টাইমটাও বাঁচে। তারপর কিন্তু শুধুমাত্র মশলার মধ্যে হলুদ, লঙ্কা আর অল্প একটুখানি কিন্তু লবণ ইউজ করেছি, দিয়ে জল ঢেলে দিয়েছিলাম পরিমাণ মতন আলুটা আর বিনসটা সেদ্ধ হওয়ার জন্য। এইবার দেখো ভালোভাবে যখন মোটামুটি আলু বিনস সেদ্ধ হয়ে এভাবে জলটা শুকিয়ে গেছে, তখন কিন্তু আমি এটার মধ্যে কিছুটা জাগেরি পাউডার ইউজ করেছিলাম মিষ্টির জন্য। আগে মিষ্টিটা ইউজ করিনি, কারণ অনেক সময় মিষ্টি আগে পড়ে গেলে সেদ্ধটা দেরি করে হয়। তারপর কি এইভাবে যখন পুরো জলটা শুকিয়ে শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমার নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু বিনসের এই মজাদার রেসিপিটা। রুটি বলো, পরোটা বলো বা গরম ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। এটা একবার বানিয়ে দেখার খুব কম সময়, খুব চটজলদি হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।